প্রবাস প্রত্যাশী যারা আছেন, যারা দেশের বাহিরে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শ্রমিক সেজে বাহিরের দেশে বিভিন্ন কাজের নিয়োগ নিয়ে যান, তাদের সম্পর্কে আজকে দু চারটি কথা। আমরা প্রায়শই জানি আমাদের বাংলাদেশের জন্য মিডল ইস্টের প্রায় সকল দেশেরই ভিসা বর্তমান অবস্থায় বন্ধ আছে। এটা আমরা জানি। যারা বিদেশ প্রত্যাশী আছেন, প্রবাস প্রত্যাশী আছেন, তারা সবাই এই বিষয়গুলো জানেন এবং অবগত আছেন। কিন্তু আমরা প্রায়শই আমাদের দেশীয় যে পত্রপত্রিকা যেগুলো আছে, টিভি চ্যানেল যেগুলো আছে, এগুলো ছাড়াও এই বিদেশের অন্যান্য পত্রপত্রিকাগুলিতে এই সমস্ত নিউজ দেখে থাকি যে এখন অবধি বাংলাদেশের জন্য চলমান ভিসাগুলো বন্ধ আছে। তারপরও কেন জানি যখন ইউটিউবের মধ্যে ঢুকি, তখন এই লেভেলের এক একটা নিউজ আমাদের সামনে চলে আসে। আপনারা যদিও বিশ্বাস করবেন না, অনেক প্রমাণ আছে। যারা নিজেকে টিভি চ্যানেলের মালিক, অমুক চ্যানেলের সিইও, অমুক চ্যানেলের ওনার, অমুক এজেন্সির মালিক, এই করেছেন সেই করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি তিনি গ্যারান্টিও দিয়ে দেন যে বর্তমানে অমুক দেশের ভিসা চালু আছে, অমুক দেশের ভিসা চালু আছে, আমরা এতদিনের ভিতরে আপনাদেরকে ওই জায়গায় পৌঁছে দিতে পারবো, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই জিনিসগুলো শুনতে শুনতে হয়রান। আমাদের দেশের বোকাশোকা মানুষ যারা আছে, তাদের ফাঁদে পড়ে এই এজেন্সির মালিকগুলোর কাছে নিজের পাসপোর্ট সহ নিজের যে সঞ্চয়গুলো আছে এগুলো জমা দিয়ে দেয়। পরিশেষে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, এভাবে বছর যায়। আমরা যারা বিদেশ প্রত্যাশী আছি, কোনো কিছু বিবেচনা না করেই, পর্যালোচনা না করেই অন্যদের কথায় আকৃষ্ট হয়ে নিজের সব কিছু, নিজের সম্বলটুকু তাদের হাতে তুলে দিই। পরিশেষে আমরা এই দুঃখার শিকার হতে হয়। এজন্য বিদেশ প্রত্যাশী যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি, আপনারা কোনো এজেন্সির মালিক, কোনো এজেন্সি চালনা করে বা এজেন্সি পরিচালনা করে এরকম কোনো ব্যক্তির প্রলোভনে আপনারা পা দিবেন না। ভিডিও দেখে ওনার মিষ্টি দুটি কথার মধ্যে আপনারা চলে যাবেন না। ওনাদের কথাবার্তার আলোকে আপনারা আকৃষ্ট হয়ে নিজের সর্বসম্বলগুলো বিসর্জন দিবেন না। প্রকৃতপক্ষে যদি ভিসা পুনরায় চালু হয়, তাহলে দেশের বিভিন্ন সুনামধন্য সংবাদ মাধ্যম যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা খবরাখবর পেয়ে যাবেন। এমনকি টিভি চ্যানেল যেগুলো আছে এগুলোর মাধ্যমেই আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। অযথা এজেন্সির কথায় পা না দিয়ে নিজেকে সংযত করে এবং দীর্ঘক্ষণ যেহেতু অপেক্ষা করেছেন, আরও কয়টা দিন যাবৎ অপেক্ষা করুন এবং যদিও কারোর সাথে লেনদেন করে থাকেন, সঠিক তথ্য যাচাই বাছাই করে লেনদেন করুন।